त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হ্যাঁ বন্ধুরা, এটা আমার ঠাকুর ঘর, আমার সব থেকে পছন্দের জায়গা। আজকে আমি আমার ঠাকুর ঘর দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে আমার দিদির মেয়ে আসছে হায়দ্রাবাদ থেকে। তো ও আর আমি একটা সময় অনেক টাইম একসাথে থেকেছি, কিন্তু এখন ওর বিয়ে হয়ে গেছে। ওর ছেলে পুচকি, ওর আর আমার বার্থডে একই, ওর ছেলের বার্থডে আর আমার বার্থডে 22শে আগস্ট। তো আমরা আজকের দিনটা আমরা খুব আনন্দ করব। আর ওর ফেভারিট আলুর পরোটা, এটা আমি বানাবো। তাই জন্য আজকের ব্লগটা আমি শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন প্লিজ, একটুকুনি সঙ্গে থাকুন, দেখবেন ভালো লাগবে। আলুর পরোটা বানাবো বলে আমি একটু ময়দা মেখে নিয়েছি, ওই 1 কিলো মতো। আর তার সাথে একটু আলু সিদ্ধ করে নিয়েছি। এর পরের প্রিপারেশনটা আমি দেখাচ্ছি। ঘিতে ভেজে নিচ্ছি, টমেটো আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, সঙ্গে একটা ম্যাজিক মশলার প্যাকেটও দেব। তারপরে আগের প্রসেসটা দেখাবো। অনেকে ধনে জিরে মশলা দেয়, কিন্তু যেহেতু আমি ওই ম্যাজিক মশলার প্যাকেটটা দেবো, ওর মধ্যে অনেক কিছু মশলা অ্যাড করা থাকে, সেই জন্য আলাদা করে আমি আর কিছু দিইনি। আর লঙ্কাটা আপনারা দিতে পারেন, কিন্তু আমার যেহেতু এটা ছোট্ট বাচ্চা খাবে, সেই জন্য আমি একদম লঙ্কাটা আজকে অ্যাড করিনি। লঙ্কা, কাঁচা লঙ্কাও দিতে পারেন, বা শুকনো লঙ্কা ভেজেও আপনি দিতে পারেন, বা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন। ময়দাগুলো গোল গোল করে নিয়েছি। এরপরে আলু সিদ্ধ করে আলুটাকে ফ্রাই করলাম, করে ওটাকেও ভালো করে চটকে গোল গোল করে নিয়েছি। এখন এই পুরগুলোকে ভরছি। পুরগুলো ভরা হয়ে গেলে বেলে নিয়ে ভেজে নেব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখাচ্ছি। তারপরে আলুগুলোকেও গোল গোল করে রেখেছি, আর এখন এই পুরগুলো ভরছি, এরপরে বেলে ভাজবো। সঙ্গে থাকো, আবার দেখাবো ব্লগটা। পুরগুলো ভরা হয়ে গেছে, এবারে বেলে নেব, বেলে ভেজে নেব। এই যে এখন ভাজছি পরোটাগুলো। একটু সিম করে দিই, পরোটাগুলো একটু ফুলবে। পরোটাগুলো পুর ভরে নিয়েছি, ভাজছি পরোটাগুলো। এই যেখানে বেলে রেখেছি, পরপর বেলে এবারে আমি ভাজবো। দেখুন কি সুন্দর ফুলছে পরোটাগুলো। হয়ে গেছে এটা। পরোটাটা কিরকম ফুলছে, পুরো লুচির মতন ফুলছে। আমি কিন্তু খুব একটা তেল ইউজ করিনি, কিন্তু তবুও পুরো ঢাকাই পরোটার মতন ফুলছে। ময়মটা ভালো হলে পরোটাটা অনেকটা ফোলে। প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলছে। পরোটাটা রেডি। আমার এই 16-17টা মতো পরোটা হয়েছে। আবার ফিরে আসবো খাওয়ার সময়। আমার নাতি এসে গেছে, আসো 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 আসো। ওরা এসে গেছে সবাই। এই যে এটা আমার তুলি, যার কথা বলছিলাম আমি প্রথমে ভিডিও শুরুতেই।
আমার ছেলে আর বরকে তো জানেন জামাইবাবুর সাথে আপনাদের পুরীর ভিডিওতে তো আলাপ হয়ে গেছে। হ্যাঁ, তো আবার আমরা একটু মজা করে নেব, আবার ফিরে আসছি একটু পরে। কি নেবে, কি চাই, কি 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 নেবে? এটা নেবে, নেবে। ও পুতুলটা দাও, ও পুতুলটা দাও। এই তো এই তো পুতুল, তুমি চুলটা আসছে না একটু, কোনটা রেখে দেবো? এইটা সন্টু, ওই কোনাটা যেমন আছে। এইটা কে? এইটা সোনু। কোচা লেগে যাবে। এই তো এই তো এই তো এই তো এই তো সোনা ছেলে, গুড বয়, গুড বয়। ছোট্ট সোনা, আমার ছোট্ট পুট্টু। দুটো ছবি গো। ছোটি নানি, ছোটি নানি, ছোটি নানি, বলো বলো ছোটি নানি। একেবারে অজবার নিয়ে বসেছে যাতে করে হজম করে নিতে পারে একবারে খেয়ে দিয়ে। শক্ত করে ধরে আছে, ঢাকনা বন্ধ করলে বোঝা যাচ্ছে নাকি গোটা ধরে আছে। আচ্ছা না, দুটো হাত দিয়ে চেষ্টা করছি, ছিটতে পারছে না। দেখতে হয় সামনে থেকে সকাল থেকে পাইনি মা, দুবার ব্রেকফাস্ট করেছে। চুপ কর তুই, ওটা কোনো খাওয়া আর ইসি হলে খাওয়া শেষ। সকাল থেকে কিছু খাইনি। আমার বিচ্ছি বিড়াল, আমার মা মানছা। প্রচুর আছে, বের করে দেবে। এটা মনে হচ্ছে না বার করবে, টপার টপ চালাচ্ছে। দাদা দাদা মুখে খালি হোক আগে, আগে যাইনি ভেতরে, টাইম লাগবে। না না রাখো, প্লেটে রাখো, প্লেটে রাখো, ওই যে প্লেটে রেখে দে তো। প্লেট দিচ্ছি, প্লেটে রাখো, প্লেটে দিচ্ছি, প্লেট দিচ্ছি। বাবা ওর মুখেরটা আমি খেয়ে নি, কি হবে? ওদের মুখেরটা কত খেয়েছি। প্লেটে দেবে দেবে। হাসো, ভালো করে হাসো। একটু নানুকে খাই দাও তো পরোটা, নানুকে একটু পরোটা খাই দাও। ওই দেখো নানুকে খাই দাও। টেস্টি, আবার টেস্টি টেস্টি কে বলতে হবে? টেস্টি, এটা খেয়ে নাও। ছোটি নানিকে খাই দাও, ছোটি নানিকে একটু খাই দাও। ভালো হয়েছে রান্নাটা। ছোটি নানি খাও, আমি ছোট আছি দাও। দি বাবা আবার বিয়েকে দিচ্ছে এটা, খাও। টেস্টি বাবা। আরো তো দিচ্ছি, খাও।
হাই, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি, মানে আপাতত ভালোই আছি। খুব খুব বিজি ছিলাম আজকে, প্রচণ্ড বিজি। সকাল থেকে মানে এই জাস্ট রাইট নাও আমি একটু ফ্রি হলাম। ভালোই কেটেছে আজকের দিনটা, কারণ আমার বড় শালীর মেয়ে এসেছিল হায়দ্রাবাদ থেকে, তার বাচ্চাটাও এসেছিল। খুব সুইট, সারাদিন ছিল, একটু আগে গেল। তো আমার খুবই ভালো লেগেছে ওদের সঙ্গে দিন কাটাতে। বাচ্চাটা তো খুব খুব জলি, আমার খুব ভালো লাগে ওকে। তা আমার ওয়াইফ একটু মনমরা হয়ে রয়েছে। অস্বাভাবিক নয়, এটা খুব স্বাভাবিক, কারণ এতদিন বাদে ওদের সঙ্গে দেখা, দিদির মেয়ের সঙ্গে, তারপরে বাচ্চাটার সঙ্গে, দিদির সঙ্গে, কারণ দিদিরা তো খড়গপুরে থাকে। একটা ঝটিকা সফরে এসছি, তো দেখি ওয়াইফ তো খুব কান্নাকাটি করছে যাওয়ার পর। কেমন আছে দেখি, দেখা যাক ওর মনটা কিভাবে ঠিক করতে পারি। আসুন দেখি। কি গো, কি হয়েছে? কিছু না। কি আবার হবে? ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, ভিডিও তো বানাই আমি সবসময় বানাই। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জীবনের অঙ্গে ভিডিওটা থাকা খুব ভালো। এটা একটা স্মৃতি, একটা মেমোরি। আমি কি করছি প্রত্যেক মুহূর্তে, সেটা আমার একটা মেমোরি থেকে যাচ্ছে ভিডিওতে। এখন অনেক ভালো টেকনোলজি, মোবাইলে সব কিছু করা যায়, এটাও খুব ভালো। আমি দর্শক বন্ধুদের বলেছি আজকে আমাদের সারাদিনটা কেমন গেছে। বাচ্চাটা এসেছিল, বাচ্চাটার সঙ্গে খুব খেলাধুলা হয়েছে। আমি জানি অনেকদিন বাদে এসছে, তাদের সঙ্গে ভালো সময় কাটলো, ওরা চলে গেছে। খারাপ লাগাটা স্বাভাবিক, আমার নিজেরও খারাপ লাগছে। তো কান্নাকাটি করছো না? হ্যাঁ, কান্নাকাটি করছো না তো? আরে কান্নাকাটি করবে না, একদম দুঃখ পাবে না। এই তো এই কিছুদিন বাদেই ওরা আবার চলে আসবে, আর দিদি তো পার্মানেন্টলি চলেই আসবে। আপনাদের বলে দিই, আমার জামাইবাবু খড়গপুর IIT-তে উনি চাকরি করেন, উনি প্রফেসর। উনি ওনার রিটায়ারমেন্ট এই মানে সামনেই আছে, তো ওনারা আসবেন পার্মানেন্টলি এখানে। তো এই সামনেই আমাদের কাছাকাছি ফ্ল্যাট আছে ওদের। ওর তো ভালোই সময় যাবে, আমারও যাবে, আমরা খুব আনন্দে থাকবো। আর শুনছি দিদির মেয়েও নাকি আসলে সারাটা দিন অনেক আনন্দ করেছি, তো মানে এমন মনে হয়েছে যেন সারাটা দিন একটা মানে হুট করে কেটে গেল। আর আনন্দ আসলে সেরকম কোনো লোকজন, বন্ধু বান্ধব আমরা করতে পারি না। আমরা খুব দুজনেই ভীষণ খুব চুজি, মানে আমরা খুব বেছে বন্ধু বানাই। মনের মিল না থাকলে দেখবেন করা যায় না বন্ধুত্ব। কারণ এখনকার যা যুগ পড়েছে, আপনি বলুন কাউকে আপনি মনের কথা বলবেন, সে আরেকজনকে বলে সেটা নিয়ে গসিপ করবে। কেউ ভালো মানুষ আমি দেখিনি, সবসময় বড় নিন্দা, বড় চর্চা, এগুলোই এখন বেশি বেড়ে গেছে। আপনার ব্লগ দেখবে, এদিকে ব্লগটা বন্ধ করে আপনার নামেই 4টে নিন্দা করবে, এরকমও আমি জানি। আর আমার নিজেদের লোকেদের মধ্যেই আছে। আসলে আমি মনে করি আমরা তো গুরুদেবের দীক্ষিত, এবং আমি খুব শিব ভক্ত। আমি মনে করি আমরা খুব টেম্পোরারিভাবে আসি তো এই পৃথিবীতে, যতক্ষণ এসেছি ভালোভাবে সবাইকে ভালোবাসবো, ভালো রাখবো, খুব ভালো থাকবো, সারাদিন পুজো আচ্ছা নিয়ে থাকবো, বা সারাদিন লোকের মঙ্গল কামনা যেটা হয়, মানে কারোর ভালো চাইবো, কখনো কারোর খারাপ চাইবো না, কাউকে বাজে কথা বলবো না। তো আমাদের ইউনিভার্সও শোনে যেটা আমরা করি, বা কর্মফলটাই শেষ কথা আমি মনে করি। তো এইভাবে যদি আমরা সবাই থাকতে পারি, সবাই খুব ভালো থাকতে পারবো আমার মনে হয়। আর সত্যি বলছি, আমি এমন মানুষ পেয়েছি জীবনে, আমার হাজবেন্ড
আমার হাজবেন্ড এমন একটা মানুষ, মানে আমি খুব প্রাউড ফিল করি, মানে সেম ওর মতন মানুষ আমি দেখিনি। আমিও প্রাউড ফিল করি, আমি ওকে পেয়েছি, ওর মতন মানুষ আমি দেখিনি। খুবই ভালো মানুষ। আমাদের মানে এই যে আমার মন খারাপ, তো ও ঠিক মানে ও ঠিক জানে আমার মনটা খারাপ, তো ও সারাদিন অনেক কিছু করছে যাতে আমার মনটা একটু ভালো হয়ে যায়। আমরা যখন থেকে ওরা চলে গেছে, তো এইটাই তো চাই বলুন। আমার দামি গয়না কাপড় চাই না, আমার শুধু মানুষটা আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে, ব্যাস। এইটা হলে আমি শুকনো ভাত খেয়েও থেকে যাব। তো যাই হোক, আপনারা তো আমাদের ভিডিও দেখেনি, আর ভালো করে একটু সব পাশে থাকবেন, বন্ধুর মতন একটু লাইক করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? কিছুই না, আমরা হাত বাড়িয়ে রয়েছি, আপনারাও আপনারা। আর যেরকম আমার কোনো ভুল থাকলে আপনারা কমেন্টও করবেন, যে কিছু ভুল যদি মনে হচ্ছে, কারণ আমরা তো অত ভালো পারি না, নতুন ভিডিও বানাচ্ছি, কারণ শেখার কোনো শেষ নেই, তার কোনো বয়স। আপনারা কমেন্ট করে বলবেন যে এটা ভুল হচ্ছে, ওটা ঠিক হচ্ছে, আমাদের ভালোই লাগবে। আমি এখনো শিখি, শেখার কোনো মানে আজকে একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও শেখা যায়, আমি তাই মনে করি। খুব ভালো মানুষ। সব থেকে বড় কথা হচ্ছে, যত পড়াশোনা করো, যতই যা কিছু করো না কেন, যতই ডিগ্রি থাকুক না কেন, ভালো মানুষ হওয়াটা সব থেকে বড়। এক্স্যাক্টলি, মানে ভালো মানুষ এটাই সব থেকে বড়। এটাই হতে, মানে আমি ওই নিন্দে, কারোর নামে বাজে কথা, কারোর ক্ষতি চাওয়া, এগুলো আমাদের ভেতর থেকে আসে। আমি মনে করি আমি ভালো আছি কারণ লোকে ভালো রয়েছে, আর আমাদের কাছে সবাই ভালো, আর আমরা নিজেরা চেষ্টা করি ভালো হয়ে থাকার। তাই জন্য আমি এটাই চাই, আমার মেসেজ একটাই আপনাদের কাছে, যে যতদিন বাঁচবেন, যতক্ষণ থাকবেন, হাসি খুশি আনন্দ সবার জন্য একটা ভালো কিছু প্রে করা। আমি তো ভগবানের প্রতিদিন বলি যেন পৃথিবীর সবাই ভালো থাকে আমাদের সাথে, আমরাও যেন তার মধ্যে ভালো থাকি প্রভু, এটাই চাওয়া, এটাই, আর কিছু না। তো আবার ফিরে আসবো অন্য ব্লগে, ঠিক আছে? আর তোমার এটা সাময়িক মন খারাপটা কোনো ব্যাপার না, ওরা আবার আসবে। আমি তোমার মনটা খারাপ, আমার নিজেরও খারাপ লাগছে, ভাবছি তোমাকে কালকে একটা কোথাও ঘুরতে নিয়ে যাতে মনটা ভালো হয়ে যায়। আমাদের ঘুরতে নিয়ে যায়, আমি ঘুরতে যেতে ভালোবাসি, তো ওই মন্দির টন্দির এসব জায়গায় ঘোরা আমাদের। ও খুব ঘুরতে নিয়ে যেতে ভালো, আমি খুব ঘুরতে ভালোবাসি, কোথাও যেতে খুব ভালোবাসি, আর কিছু না। ঠিক আছে, এখনকারের জন্য তাহলে আমরা টাটা।